सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী বৃন্দ, আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আলোচনার বিষয় বেদান্ত। আমরা বেদান্ত নিয়ে, বেদান্ত সার নিয়ে কিছু কথা ইতিমধ্যে আলোচনা করেছি এবং পাশাপাশি আমরা ঈশোপনিষদের কিছু মন্ত্র নিয়ে কেবল মন্ত্রগুলোর পাঠ আমরা করেছি। সবাই একসঙ্গে আমরা বেদান্তের পাঠ শুরু করি। বেদান্ত পাঠের যে মঙ্গলাচরণম, সেই মঙ্গলাচরণ শ্লোক দিয়েই আজকের পাঠ আমরা শুরু করব। ওম অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসগোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে ভীষ্টসিদ্ধয়ে। বেদান্ত শুনলেই অনেকে খুব ভয় টয় পেয়ে যান এবং অনেকের ধারণা বেদান্ত খুবই জটিল একটি বিষয়, যা বুঝতে গেলে আমাদের বিরাট শাস্ত্র জ্ঞান প্রয়োজন। সবাই হয়তো আমরা এটি বুঝতে পারবো না, এরকম অনেকে আমরা মনে করি। কিন্তু বেদান্ত ঠিক সেই রকম বিষয় নয়। আমরা তাই সহজভাবে বেদান্তের বিষয়গুলো বা বেদান্তের যে বিষয় নিয়ে বেদান্ত আলোচনা করে, আমরা সেই বিষয়গুলোকেই খুব সহজ এবং সরলভাবে এখানে আলোচনা করছি। আজকে আমরা ঈশোপনিষদের যে মন্ত্র, তার কয়েকটি মন্ত্র আজকে কেবল পড়ব, তারপর বেদান্ত আলোচনাতে আসব। এই মন্ত্রগুলো আমরা পড়ছি এই কারণের জন্যে যে ঈশোপনিষদ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে বেদান্তের ধারণাগুলো খানিকটা দেওয়ার পর তারপরে আমরা ঈশোপনিষদ নিয়ে আসব। আমাদের মূল উদ্দেশ্য হলো উপনিষদগুলোকে জানা, এবং এগুলোই মূলত বেদান্ত। সেই কারণের জন্যে বেদান্তের যে বিষয়গুলো, সেগুলো খানিকটা পরিভাষা ইত্যাদির পরিচয় হয়ে যাওয়ার পর আমরা উপনিষদগুলোকে মনে হয় ভালো বুঝতে পারব। সেই কারণের জন্যে আমরা বেদান্তের কিছু বিষয় একটু সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করছি।
তারপর আমরা এই উপনিষদেই আসব। আসুন আমরা একসঙ্গে পাঠ করছি ঈশোপনিষদ। ঈশোপনিষদ পাঠের আগে বা যে কোনো পাঠের পূর্বেই, অর্থাৎ যে কোনো উপনিষদ পাঠের পূর্বেই শান্তি মন্ত্র পাঠ বলে একটি বিষয় রয়েছে। সেই শান্তি মন্ত্র পাঠ করার পর উপনিষদ পাঠ করার বিধি বা নিয়ম। তাই আমরা শান্তি মন্ত্র পাঠ করছি। এই উপনিষদটির শান্তি মন্ত্র হল পূর্ণমদা পূর্ণমিদম। অন্যান্য উপনিষদের অন্যান্য শান্তি মন্ত্র রয়েছে, আমরা তাই এই মন্ত্রটি পাঠ করব একসঙ্গে। ওম পূর্ণমদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। প্রথম মন্ত্র ঈশাবাস্যমিদং সর্বম। শব্দগুলো রয়েছে ঈশা বাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কস্য সিদ্ধানম সিদ্ধানম। দেখুন একসঙ্গে আমরা পড়ছি, উদাত্ত অনুদাত্ত এবং স্বরিত আপনাদের কাছে এভাবেই রয়েছে। আশা করছি স্ক্রিপ্ট আপনাদের হাতের কাছে নিয়ে পাঠ শুরু করি। ঈশাভাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা ক্রুধঃ কস্য সিদ্ধনম। আরেকবার আমরা পড়ি। ঈশাভাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা ক্রুধঃ কস্য সিদ্ধনম। 2 নম্বর মন্ত্র কুর্বন্নেহা কুর্বন এবা ইহ কর্মাণি জিজিবিষেত শতম সমাহ এবং ত্বয়ি নান্যথে অত আস্তি না কর্ম লিপ্যতে নরে। 2 নম্বর মন্ত্র এইভাবে ভেঙে পড়লে আমরা দেখতে পেলাম কিভাবে ভেঙে ভেঙে পড়া হয়। এরপর আমরা উদাত্ত অনুদাত্ত রেখে পড়ছি। কুর্বন্নেবেহ কর্মাণি জিজিবিষেশতগং সমা एवं त्वयितान्यते तोऽस्ति न कर्म लिप्यते नरे। कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेशतगं समा एवं त्वयि नान्यते तोऽस्ति न कर्म लिप्यते नरे। 3 নম্বর দেখুন, 3 নম্বরে রয়েছে असूर्या नाम ते लोकाः अंधेन तमसा आवृताः ये के च आत्महना आविद्वान् जनाः ते प्रेत्य
তান অভিগচ্ছন্তি। কি হবে এটাকে পড়লে একসঙ্গে? আসূর্যানামতে লোকা অন্ধেন তমসাবৃতাঃ তাগম তে প্রেত্যাভিগচ্ছন্তি ये के चात्महनो जनाः। अशूर्यानामते लोका अन्धेन तमसावृताः तागंस्ते प्रत्याभिगच्छन्ति ये के चात्महनो जनाः। 4 নম্বর লক্ষ্য করুন। অনিযত একম মানসঃ যোবিয় নৈনত দেবা ন এনত এবা আপনুবন পূর্বমর্ষৎ তদ্ধাবতো অন্নন্নতেতি তিষ্ঠৎ তস্মিন্নপো মাতরিষ্যা দধাতি। 4 নম্বরে একসঙ্গে পড়লে এরকম হবে। অনিযদেকং মনসো যবীয় নৈনা দেবাপ্নুবন পূর্বমর্ষত তদ্ধাবতো অন্নন্নতেতি তিষ্ঠৎ তস্মিন্নপো মাতরিষ্যা দধাতি। অনিযদেকং মনসো যবীয় নৈন দেবাপ্নুবন পূর্বমর্ষত তদ্ধাবতো অন্নন্নতেতি তিষ্ঠৎ তস্মিন্নপো মাতরিষ্যা দধাতি। আমরা এই পর্যন্ত যে বেদান্ত আলোচনা করেছি, আশা করছি আপনাদের সেগুলো ভুলে যাননি, কারণ বিভিন্ন দিনে বিভিন্ন বিষয় আলোচনা হচ্ছে। তার মধ্যে কথামৃত, ভগবদ্গীতা, মায়ের কথা, নানা রকম বিষয় আলোচনা হচ্ছে। ফলে বেদান্ত ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। প্রথম কথা, বেদান্তের ধারা কি, অর্থাৎ বেদান্ত বিষয়টা কি, আমরা যা পড়তে চাই, যা জানতে চাই। বেদান্ত একটি শব্দ আমরা জানি, কিন্তু এই ব্যাপার কি, বেদান্ত আসলে কি শিক্ষা দেয়, কেন বেদান্ত পড়ব, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। নিশ্চয়ই মনে আছে কি বিষয় আমরা বলেছি না? বেদান্ত সেই বিষয়গুলো নিয়ে চর্চা করে যেখানে জীব এবং ব্রহ্মের ভেতরে সম্পর্ক স্থাপন করে। শুধু বেদান্ত নয়, যতগুলো দর্শন আমরা দেখি, ষড়দর্শনের কথা, আস্তিক ষড়দর্শনের কথা আমরা জানি, যেখানে সাংখ্য, যোগ, ন্যায় বৈশেষিক ইত্যাদি, এই সমস্ত যোগের বা সমস্ত দর্শনের কাজই হলো জগৎকে একটি ব্যাখ্যা দেওয়া। যে পরিদৃশ্যমান জগৎ আমরা দেখতে পাচ্ছি, সেই জগৎটির স্বরূপ ব্যাখ্যা করাই দর্শনের একটি কাজ। এখন আপনি বলবেন যে এত দর্শনের কি দরকার ছিল? একটি যে কোনো দর্শন হলেই তো হতো। সেটি সাংখ্যই হোক, বা বেদান্তই হোক, বা ন্যায় বৈশেষিক হোক, যোগ দর্শন হোক, যে কোনো হোক। কারণ সত্য বস্তু তো একটি। যদি সত্য একটি হয়, তাহলে এত দর্শন কেন হলো? একটি দর্শন হলেই তো ভালো হতো, ঠিক? কিন্তু সত্য একটি হলেও আমাদের দৃষ্টিভঙ্গির তারতম্যের ফলে তার বর্ণনা ভিন্ন রকম হচ্ছে। দুটোই বা
যত রকম দার্শনিক চিন্তা রয়েছে, যে যার নিজের দৃষ্টিভঙ্গি থেকে, সেগুলোতে বিশেষ কোনো ভুল নেই। তাই বেদান্ত কিভাবে এই জগৎ এবং সৃষ্টিকে ব্যাখ্যা করে, সেই বিষয়গুলোই আমরা বেদান্তের ভেতরে লক্ষ্য করি। আচ্ছা, বেদান্তের ধারা কি করে এলো? বেদান্তের ধারা আমাদের কাছে এসে হাজির হলো মূলত বেদ থেকে। আমরা যদি বেদের সময়ের কথা ধরি, যে বৈদিক যুগ যখন, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, বেদের মধ্যে মানুষের যেমন সর্বোচ্চ জ্ঞানের কথা রয়েছে, সেখানে ক্রিয়াকাণ্ডের কথাও রয়েছে। এখন আপনি ভাবতে পারেন যে বেদের মধ্যে ক্রিয়াকাণ্ডের কথা কেন এলো? মানে এই যাগ করো, ওই হবে, ওই যজ্ঞ করো, ওই লাভ করবে, এই বিষয়গুলো সেখানে আলোচনা না করে ঋষিরা তো সর্বোচ্চ যে সত্য সেটি প্রকাশ করলেই হয়ে যেত, যে হ্যাঁ তোমরা এই করো তাহলে এটি লাভ করতে পারবে। তার মানে হলো এই যে আমরা মনে করি যে কামনা বাসনা বোধহয় এ যুগের মানুষের ভেতরে রয়েছে, তা কিন্তু নয়। বৈদিক যুগেও যখন মানুষ ছিলেন, তাদের ভেতরেও কামনা বাসনা ছিল। তাই কামনা বাসনাকে কখনো খারাপ জিনিস বলে বলা হয়নি। দেখুন, লক্ষ্য করার বিষয় যে ধর্ম অর্থ কাম মোক্ষ, তাহলে একটি পুরুষার্থ হিসেবেই কামনার কথা বলা হয়েছে। ধর্ম অর্থ কাম মোক্ষ। কাম মানে ডিজায়ার, এবং এই কামনাকে যখন পরিপূর্ণ করার বাসনা মানুষের মনে এসে উপস্থিত হয়, আমাদের ঋষিরা সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে কর্মকাণ্ডের সূচনা করেছেন। অর্থাৎ উপনিষদের ভেতরে আমরা দেখতে পেলাম তাহলে কর্মের কথা রয়েছে। কি সেই কর্ম? যাগ যজ্ঞাদি কর্ম। কি হয় সেগুলো করলে? না, কর্ম সম্পাদনের ফলে ফললাভ হয়। এই কর্ম করলে এই এই ফললাভ হয়, তার ধারা রয়েছে। কর্মকাণ্ডের ভেতরে এই জিনিসগুলো রয়েছে। এখন এক শ্রেণীর ঋষিদের মনে, চিন্তাবিদদের মনে এই প্রশ্ন এসে উপস্থিত হলো যে আমি ফললাভের জন্য যাগযজ্ঞ করলাম, ভালো কথা, ফলপ্রাপ্তিও হলো, ভালো কথা, কিন্তু আমি সর্বোচ্চ যে জ্ঞান লাভ, সেই জ্ঞান কিন্তু লাভ করতে পারলাম না। কি জ্ঞান লাভ? জ্ঞান লাভ হচ্ছে এই জগৎ এবং যে ব্রহ্ম বা ঈশ্বর, এর মধ্যে কি সম্পর্ক, বা আমি কে, আমার স্বরূপই বা কি, মানুষের স্বরূপ কি। মানুষ কর্ম করলো সকামভাবে, তার ফল লাভ হেতু সে কোনো কিছু লাভ করলো, ভালো কথা, কিন্তু তার স্বরূপ জ্ঞান না হলে সর্বোচ্চ জ্ঞান লাভ তার পক্ষে সম্ভব নয়। তাই ধর্ম অর্থ কামর পরে এলো মোক্ষ, মুক্তি, লিবারেশন। কি করে সেটি সম্ভব হয়? মুক্তি কাকে বলে? এই জিনিসগুলো মানুষের জিজ্ঞাসার ভেতরে এসে ধরা পড়ল যে অজ্ঞান বা মোহ যখন সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত হয় বা চলে যায়, তাকেই বলা হয়েছে মোক্ষ বা মুক্তি। এখন সেটি কি করে লাভ করা সম্ভব? তখনই ঋষিরা কি করলেন, এই যে বেদ আলোচনা হলো তার শেষাংশে উপনিষদগুলো আলোচিত হলো। এই উপনিষদগুলোই বেদান্ত। সেখানে চরম জ্ঞানের কথা রয়েছে। কি করে আত্মজ্ঞান লাভ করা যায়, তার পদ্ধতি কি, এই বিচারের পদ্ধতি, সে সমস্ত সেখানে আলোচনা রয়েছে। এইগুলোকেই আমরা বেদান্ত বা উপনিষদ পেলাম।
এখন বেদের সারাংশ হিসেবে আমরা উপনিষদগুলোকে পাচ্ছি। এখন বেদান্ত আমরা যে আলোচনা করছি, এখন আমাদের কাছে বেদান্তের ধারণা এসে হাজির হলো এই উপনিষদগুলো এবং ভগবত গীতা, আর একটি শাস্ত্র যাকে আমরা বলি ব্রহ্মসূত্র। এই ব্রহ্মসূত্র 555টি সূত্র রয়েছে, ব্যাসদেব রচিত। তার ভেতরে কি রয়েছে না শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান এবং ন্যায় প্রস্থানের কথাটি হলো ন্যায় প্রস্থান। তাই এর ভেতরে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে জীবের মধ্যে ব্রহ্মের সম্পর্ক কি হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, এখন বেদান্ত বললে বেদান্তের যে ধারণাগুলো, এর ধারা বা পরম্পরা হলো বেদ, উপনিষদ, তারপরে ভগবত গীতা এবং ব্রহ্মসূত্র। এগুলোকে নিয়েই আমরা বেদান্তের ধারণাগুলো পাচ্ছি, বেদান্তের জ্ঞানগুলো পাচ্ছি। এখন উপনিষদ বললে অনেক উপনিষদ রয়েছে, তার ভেতরে কিছু প্রধান উপনিষদ রয়েছে। সেই প্রধান উপনিষদগুলোকে আমাদের আচার্যরা তার ভাষ্য লিখেছেন, তার টিকা লিখেছেন, তাই সেগুলোকেই প্রধান উপনিষদ বলে বলা হয়েছে। এছাড়াও কিছু উপনিষদ রয়েছে, সেগুলো অপ্রধান উপনিষদ বা মাইনর উপনিষদ বলা হয়। এই মাইনর উপনিষদগুলো সবই যে এত পুরনো তা কিন্তু নয়। কিছু কিছু উপনিষদ রয়েছে খুব বেশি পুরনো বলে মনে হবে না। যাই হোক, যে উপনিষদগুলো আমরা পাচ্ছি এবং যাকে আমরা প্রধান উপনিষদ বলছি, তার ভেতরেই চরম জ্ঞানের কথা রয়েছে। এখন আপনি ভাবতে পারেন যে জ্ঞানের কথা তো আমাদের সব কিছুতেই রয়েছে। আমরা তো কথামৃত পড়ি, ভগবত গীতাও পড়ি, আমি সৃষ্টি মায়ের কথা পড়ি, তাহলে আর বেদান্ত টেদান্ত করে কি লাভ? কেন এইসব বেদান্ত, কি ব্যাপার রয়েছে এর ভেতরে? আসলে বেদান্ত আমাদের ভাবতে শেখায়। দেখুন, বেদান্ত হচ্ছে এমন একটি জিনিস যা আপনার চিন্তার জগতে এক সোপান তৈরি করতে পারে, যার দ্বারা আপনি নতুন করে চিন্তা করতে পারেন, মননশীল হতে পারেন। সেই কারণের জন্য উপনিষদ থেকে যে ধারা আমাদের কাছে এসেছে, বেদান্তের বিষয়গুলো, এগুলো আমাদের কাছে নতুন করে ভাবায়। এবং বেদান্ত সিদ্ধান্ত করেছে যে জীব এবং ব্রহ্ম এর ভেতরে কোনো তফাৎ নেই। দেখুন, মারাত্মক একটি সিদ্ধান্ত করেছে। অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত হলো জীবা ব্রহ্মৈবা না পরহা না অপরহা। কি বললেন? জীবা ব্রহ্মৈবা, জীব ব্রহ্মই। খুব এক সাংঘাতিক কথা বললেন। মানে যা আমরা দেখতে পাচ্ছি জীব, মানে রাম, শ্যাম, যদু, মধু, সমস্ত যত মানুষজন সবই ব্রহ্মই। জীব ব্রহ্মৈবা না পারা, জীব ব্রহ্মই। বুঝছেন? এ আবার কি করে সম্ভব? ব্রহ্ম মানে আমরা কি মনে করি? ব্রহ্ম হলেন সচ্চিদানন্দ, তিনি হলেন অব্যক্ত, তিনি সনাতন, তিনি সর্বব্যাপী ইত্যাদি কত কিছু। এখন আমরা যারা সাধারণ মানুষ, তারা কি ভাববো? আমরা কি করে ব্রহ্মের সঙ্গে সমান হই? আমি কি করে ঈশ্বরের সঙ্গে সমান হব? আমি কি করে ঈশ্বর হয়ে যাব? তাই না? কারণ আমি সাধারণ মানুষ, আমি এই পারি, আমি ওই পারি না, কিছুই পারি না, তাই না? মনে হবে আরে আমাকে ব্রহ্ম বলে কি কথা?
এ তো অসম্ভব কথা বলে। কিভাবে জীবকে তারা ব্রহ্ম বলে, এইটি বেদান্ত আলোচনা করবে। আমরা এই বেদান্ত সার পড়তে গিয়ে সেই বিষয়গুলোকেই আলোচনা করেছি, যার ভেতরে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে এই বেদান্ত আলোচনা কারা করতে পারে, সেই অধিকারীর কথা আমরা বলেছি। এখন এই অধিকারী পড়ে আমরা যেন ভয় পেয়ে না যাই বা বিভ্রান্ত না হই যে সেখানে বলা হয়েছে অধীত বেদ ও বেদাঙ্গত্বেন। এখন অধীত বেদ ও বেদাঙ্গ মানে তিনি বেদ বেদাঙ্গ সব পড়ে টুড়ে এসেছেন, এই অর্থ। আপনি তখন বলবেন, মশাই আমি বেদও ভালো বুঝি না, বেদাঙ্গ তো দূরের কথা, ওই কেবলমাত্র সরস্বতী পুজোর সময় এই শব্দটা মনে আসে, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে ভয়ে বচো, ভয়, ওখানে আবার ভয় হয়ে যায়। তো এইসব নানা রকম বিষয়গুলো আছে। তখন মনে হবে যে আমরা কি করে আর অধিকারী হব, তাই না? কিন্তু অধিকারী মানে যার ভেতরে এই চিন্তাগুলো এসেছে তিনি অধিকারী। এমন নয় যে তাকে ট্র্যাডিশনালি বেদ পড়ে টড়ে তিনি তারপরেই এগুলো হবেন বা অধিকারী হবেন। তাই অধিকারীর যে গুণ, সেইগুলো লাভ করার জন্যে, সেই গুণগুলো যাতে আমাদের ভেতরে আসে, তার জন্যই আমরা এই বিচারগুলো তৈরি করছি। যে কিভাবে যারা বেদান্ত বিচার করেন, কিভাবে তারা বিচার করেন, তাদের চিন্তাধারা কি কি তারা বলে, এইটুকুই আমরা কেবলমাত্র বুঝতে চাইছি এবং সহজভাবে। তাই আমরা বেদান্ত সারেরও যে বিষয়গুলো, অর্থাৎ যোগীবর সদানন্দ যেভাবে এটিকে বর্ণনা করেছেন, সেটিও অনেক সূত্র রয়েছে। আমরা সেই সূত্রগুলো থেকে খানিকটা অংশ সহজভাবে নিয়ে এসে তার আলোচনা এখানে করছি, যাতে এই বেদান্তের যে বিষয়গুলো মোটামুটি একটা ধারণা আমরা করতে পারি। তাই আমরা কি দেখলাম, এখানে অনুবন্ধ চতুষ্টয়ের কথা বলা হয়েছে। সেখানে স্বর্গাদিষ্ট সাধনানি জ্যোতিষ্ঠমাদিনী কাম্যানি, এই সমস্ত কাম্যকর্ম ইত্যাদি, নিষিদ্ধ কর্ম কি, নিত্যকর্ম কি, নৈমিত্তিকানি কি, হ্যাঁ সেগুলো আমরা বলেছি। প্রায়শ্চিত্তানি, উপাসনানি, সগুণ ব্রহ্মের যে উপাসনা সেগুলো হয়েছে। তারপরে সমাদায়তু মানে সম দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা, এইগুলো আমরা দেখেছি যে কাকে বলে ইত্যাদি। দম কাকে বলে, উপরতি কি, তিতিক্ষা কি, সমাধান কি, মুমুক্ষুত্ব কাকে বলে, এইগুলো আলোচনা আমরা করেছি। তারপরে আমরা দেখেছি যে বেদান্তের বিষয় নিরূপণ। বিষয় নিরূপণ মানে কি না, জীব এবং ব্রহ্মের যে ঐক্য, এটি হচ্ছে বেদান্তের বিষয়। তাই বেদান্তের তাৎপর্য হল গুরু শাস্ত্র শুরু করার পূর্বে অধিকারীর কথা বলে তারপর তিনি বিষয় বলেছেন। কে বেদান্ত বিষয় আলোচনা করবেন না, যিনি জনন মরণাদি সংসার অনল সন্তপ্ত দীপ্তশিরা, যার এই সংসারকে বন্ধন বলে মনে হয়েছে, তখন তিনি কি করবেন, এই বন্ধনের পারে যাওয়ার চেষ্টা করবেন এবং তখন তিনি গুরুর কাছে গিয়ে সমিত পানি হয়ে তার উপদেশ প্রার্থনা করবেন। তখন গুরু তাকে অধ্যারোপ অপবাদ এই রীতিতে শিক্ষাদান করবেন, বলবেন। কিভাবে তিনি শিক্ষা দেন, অধ্যারোপ কি, এ কথা আমরা আলোচনা করেছি, নিশ্চয় মনে আছে।
এখন বেদান্ত বললে অনেকে কি মনে করে যে ওই একই কথা, ওই একটা দড়ি, তাহার উপরে একটা সাপ, এই আলো, তারপর অন্ধকার, ওই সেই মাটি, তারপরে ওই কুম্ভ, এই মনে হয় যে এর ভেতরেই বোধ হয় ঘুরপাক খাচ্ছে খালি বেদান্ত, এই সব মাথার ভেতরে এই মনে হয় অনেকে। আসলে ব্যাপারটা ঠিক তা নয়। বেদান্ত ওই জিনিসগুলোকে ধারণা দিয়ে যে জিনিসটি প্রতিষ্ঠা করতে চাইছে, আমাদের দৃষ্টি ওইখানে পর্যন্ত পৌঁছানো। এই এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে এই জন্যে যে এক্সাম্পল দ্বারা আমরা বুঝতে পারি আসলে দড়ি সাপ ব্যাপারটা না। মানে দড়ি সাপ ব্যাপার নয় মানে, দেখুন, যখন গুরু বললেন অধ্যারোপ, কথাটার অর্থ অধ্যারোপ মানে যখন একটি জিনিসকে তার স্বরূপটিতে না দেখে আমরা অন্য একটি বিষয়কে দেখছি, তখন তাকে বলছেন অধ্যারোপ। মানে সত্য বস্তুকে দেখতে পাচ্ছি না, অন্য কিছুকে দেখছি। দড়িটাকে দড়ি রূপেই যদি দেখতাম কোনো সমস্যা কি ছিল? বলছে না, কোনো সমস্যা নেই। এখান থেকে কেন বেদান্ত বিচারটা শুরু করলো? তারা তো সিদ্ধান্ত নিয়েছেন যে যা আমরা দেখতে পাচ্ছি তা ব্রহ্মই, জীব ব্রহ্মৈব না পরো। এখন জীব যে ব্রহ্মই, এই জিনিসটি তারা প্রমাণ করবেন। কি করে প্রমাণ করবেন? তাই শিষ্যকে বলছেন, কিভাবে বোঝাচ্ছেন? যে দড়িটিকে যেমন আমরা সাপ দেখে ভয় পাই, তখন দড়িটাই তো ছিল। যখন সাপ বলে ভেবেছিলাম, তখন দড়িটা কি সাপ হয়ে গিয়েছিল? বলছে না না না, তা তো নিশ্চয়ই হয়নি। দড়িটা যদি সাপে পরিণত হয়ে যায়, তাহলে তো সেটা সাপই, তাহলে আর দড়ি কি করে হবে? বলছে না না, তা তো হবে না। দেখুন, যা আমরা জগৎ দেখতে পাচ্ছি, আমরা কি দেখছি? জগৎই দেখছি, বৈচিত্র্যই দেখছি। মানুষ দেখছি, গাছপালা, পশু পাখি, নানা কিছু দেখতে পাচ্ছি। এই যে নানা দেখছি, এটাই অধ্যারোপা। এটি হলো অধ্যারোপ, যা জগৎকে আমরা সত্যরূপে না দর্শন করে তাকে বৈচিত্র্য রূপে নানা দেখছি। এটি হচ্ছে ভ্রান্তি দর্শন, বা এটি আমরা ভুল দেখছি। সত্য স্বরূপ কি না? সত্য হলো ব্রহ্ম। কি করে? ওই যে অধ্যারোপ অপবাদ, দুটো শব্দ আজকে একটু ভালো করে বুঝে নিই। অধ্যারোপ অপবাদ এগুলো আলোচনা হয়েছে, তবু আরেকবার আলোচনা হচ্ছে এই কারণের জন্য যে হয়তো ভুলে টলে গিয়েছেন। অধ্যারোপ হলো তাহলে জিনিসটি কি না, যখন দড়িটাই ছিল তাকে সাপ বলে ভাবছিলাম। এই এক্সাম্পলটুকু দিয়ে বেদান্ত বলতে চান যে এই সমস্ত জগৎ যে আমরা দেখতে পাচ্ছি, যেখানে বৈচিত্র্যপূর্ণ জগৎ, দেখুন, বেদান্ত জগৎকে উড়িয়ে দিচ্ছে না। আমরা এই শব্দটি খুবই ভুল বুঝেছি যে জগৎ মিথ্যা। এই মিথ্যা শব্দটি কিন্তু বিভ্রান্তিকর এবং অনেক ভুল বোঝা হয়েছে এই মিথ্যা শব্দটি নিয়ে। মিথ্যা মানে আকাশ কুসুমের মতো মিথ্যা নয়। মিথ্যা মানে আমরা মনে করি যে যার কোনো এক্সিস্টেন্স নেই, এটা মিথ্যা না। এরকম মিথ্যা কিন্তু জগৎ নয়। একটা কিছু তো দেখতে পাচ্ছি, এইটা আমি যা দেখছি তা নয়, মানে কিছু তো দেখছি। জগৎ শব্দের অর্থ হলো পরিবর্তনশীল। নেই এটা বলা হচ্ছে না, বলা হচ্ছে ক্ষণস্থায়ী। দেখুন, ভালো করে বুঝতে হবে যে জগৎ নেই ও কথা বলল না, বলল জগৎ ক্ষণস্থায়ী। কত সময় ক্ষণস্থায়ী? যখন আমরা স্বপ্ন দেখি, আশা করি কঠিন লাগছে না শুনতে, বা এক জিনিস বারবার শুনছি বলে এরকম মনে হচ্ছে না যে যখন আমরা স্বপ্ন দেখি তখন কি হয়? আপনি স্বপ্নে নানা কিছু দেখছেন,
তাই না? স্বপ্নে জগৎ আপনি সাজিয়ে ফেলেছেন, কত রকম বৈচিত্র্যপূর্ণ জিনিস। কোত্থেকে এই স্বপ্নের জিনিসগুলো সে হাজির হলো? এগুলোর সঙ্গে রয়েছে বাস্তব অভিজ্ঞতা আর কল্পনা। এই দুটো যুক্ত করে মন এইরকম একটি বস্তু তৈরি করেছে। উপাদান পেল কোত্থেকে? এই উপাদানগুলো জড় উপাদান নয়। দেখুন, স্বপ্নে যে জিনিসগুলো আমরা দেখি সেগুলো কি জড় উপাদান? জড় উপাদান নয়। স্বপ্নে আমরা মুহূর্তে একটা বাড়ি বানিয়ে ফেলতে পারি। ইচ্ছে করলেন আপনি এটা বাড়ি হয়ে যাক, দেখবেন বাড়ি হয়ে গেল। ওখানে দেখছেন এই লিফট, সঙ্গে সঙ্গে লিফট হয়ে গেল, ওখানেই হয়ে গেল, সবই হয়ে গেল, স্বপ্নের ভেতরেই হচ্ছে, মুহূর্তে হয়ে যাচ্ছে। এইগুলো জড় উপাদান নয়, কিন্তু এইভাবে হয়। দেখুন, তারপরে যখন আপনার ঘুম ভেঙে গেল, তখন কোথায় বাড়ি, কোথায় কি, এই যে একটু আগে দেখছিলেন সব কোথায় গেল? সব মুহূর্তে শেষ হয়ে গেল। তাহলে এই যে বাড়ি ঘর যা আমি স্বপ্নে দেখলাম, এগুলো ক্ষণস্থায়ী। কিছু নেই তা নয়, ছিলই কিছু, কিন্তু এগুলো অত্যন্ত ক্ষণস্থায়ী। সেই কারণের জন্যে এই জগৎটিকে নেই বলা হচ্ছে না, বলা হচ্ছে একটা কিছু তো আছেই, কিন্তু আমি যেভাবে দেখছি এটি তা স্বরূপ নয়, যথার্থ রূপে আমি দেখছি না। কে বলবেন? গুরু এইভাবে উপদেশ দিচ্ছেন যে যা তুমি দেখছো এইটাকে তুমি যথার্থ রূপে দেখছো না। তাই এই বস্তুটিকে, অর্থাৎ ওই ট্র্যাডিশনাল যে এক্সাম্পল দেওয়া হয় যে দড়িটিকে আমরা সাপ বলে ভয় পাচ্ছি। তাই এই জগৎকে আমরা কি দেখছি? জগতের যা কিছু আমরা দেখছি, এই সমস্ত কিছু যখন দড়িটিকে আমরা সাপ বলে ভাবছিলাম, তখন অধ্যারোপ হলো যে দড়িটি অধ্যস্ত হলো, তাকে সাপ বলে ভাবলাম। গুরু এখন অপবাদ রূপে বলবেন যে এইটা তা নয়। তাহলে আসলে কি না, জ্ঞান হওয়ার পূর্বে বা পরে কি ছিল? সবসময় দড়িই ছিল, অর্থাৎ সবসময় ব্রহ্মই ছিল। ব্রহ্মই সবসময় ছিল, রয়েছে, কিন্তু তাকে যেন জীব বলে ভাবলাম, আবার যেন তাকে স্বরূপে দেখতে পাচ্ছি। বুঝা গেল? এই কথাটিকে বলবেন অধ্যারোপ অপবাদ। তাহলে অপবাদ শব্দের দ্বারা তারা বলবেন যে এইভাবে একটা জিনিস থেকে আর একটা জিনিসের রূপান্তর হয়ে যায় না। এই জন্য আজকে দুটো শব্দ, একটিকে বলা হয় পরিণাম আর একটিকে বলা হয় বিবর্ত। এই দুটো শব্দ একটু শিখে নিই। কেন এই দুটো শব্দের প্রয়োজন আমরা খুব সহজভাবেই দেখব। যে যখন একটি জিনিস আরেকটি জিনিসে পরিবর্তিত হয়ে যায়, তাকে আমরা বলি পরিণাম। যেমন দুধটা দই হয়ে গেল, দুধ থেকে দই হয়ে গেল, চাল থেকে খই হয়ে গেল, মুড়ি হয়ে গেল। ঠিক এই যে রূপান্তর ঘটে যাওয়া, একটা থেকে আর একটা বস্তু হয়ে গেল, মানে রাসায়নিক পরিবর্তন অথবা ভৌতিক যে পরিবর্তন, এটা একরকম পরিবর্তন হলো। এটা কি আমরা বলছি পরিণাম, মানে এক থেকে আর একটা হয়ে যাওয়া। বিবর্ত ঠিক তা নয়। বিবর্ত হলো যেখানে বস্তুটি রূপান্তরিত হয়ে যায় না, বস্তু যা তাই থাকে, কিন্তু আমরা যেন তাকে অন্য বস্তু রূপে ভাবি, যেন আমার সামনে সেটা এরকম ভাবে ধরা দেয়, তাকে বলা হয় বিবর্ত। তাহলে ওই আগের উপমায় যদি আমরা দেখি যে দড়িটি
সাপ হয়ে গেল কি? হয়ে গেল না, তাকে পরিণাম বলে না, এটাকে বলা হয় বিবর্তবাদ। কেন বিবর্তবাদ? না, তাকে আমরা যেন ওরূপে দেখছি, আসলে সেটি ওইভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে না বা কখনো যায়নি। যদি সেটি এরকম পরিণতি হয়ে যেত, পরিবর্তিত হয়ে যেত, পরিণাম প্রাপ্ত হতো, তাহলে তাকে পূর্বাবস্থায় আমরা দেখতে পেতাম না। তাহলে এই সমগ্র যে জগৎ, জীব, এইটি আসলে কি? আসলে হচ্ছে ব্রহ্ম। তাহলে যা আমরা দেখতে পাচ্ছি, জীব জগৎ, গাছপালা, পশু পাখি, এই সমস্ত কি করে হলো? এই সমস্তই ব্রহ্মেরই বিবর্তিত রূপ, পরিণাম প্রাপ্ত নয়। এটি যেন বিবর্তিত হয়েছে। কি করে এটি বিবর্তিত হয়েছে? এখন সেই প্রশ্ন আসতে পারে যে অব্যক্ত ব্রহ্ম কি করে এইভাবে তাকে রূপান্তর আমরা দেখতে পাচ্ছি, বা এই পরিবর্তন কিভাবে আমরা দেখতে পাচ্ছি? এই প্রশ্ন আসা স্বাভাবিক। কি করে সেটি হবে? এই সৃষ্টির জন্য বা এই কিভাবে তার প্রকাশ হলো, যে চৈতন্য থেকে কিভাবে ভূত সৃষ্টি হয় বা এই জগৎ সৃষ্টি হয়, তার একটি ক্রম রয়েছে। আজকে আমরা সেই ক্রমটি দেখি। বলছেন, তম প্রধান বিক্ষেপ শক্তিমত অজ্ঞান উপহিতম চৈতন্যাৎ আকাশ। দেখুন, বিক্ষেপ শক্তি, তম প্রধান অজ্ঞান উপহিত চৈতন্যম। কঠিন কঠিন শব্দ বলে মনে হবে, আসল ব্যাপারটা হলো এই যে চৈতন্য বা ব্রহ্ম, তার থেকে প্রথম সৃষ্টি হলো আকাশ। কেন? না, তার ভেতরে আমরা জানি মায়া বা অজ্ঞান রয়েছে। যখন ব্রহ্ম তার মায়া শক্তির ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে, তখন হলো ঈশ্বর, এবং ঈশ্বর থেকে হলো আকাশ। তাহলে নির্গুণ নিরাকার ব্রহ্ম, সগুণ সাকার হলেন ঈশ্বর। সহজ করে আমরা ভাবার চেষ্টা করছি। দেখুন, নির্গুণ নিরাকার যখন, তখন তাকে আমরা কি বলছি? ব্রহ্ম। এখন আপনি বলবেন, আচ্ছা তাহলে ব্রহ্ম আর ঈশ্বরের মধ্যে তফাৎ কি? কেন তা ঈশ্বর আর ব্রহ্ম দুটো আলাদা বলা হচ্ছে? একটু টেকনিক্যালি আলাদা এই জন্যে, শ্রীরামকৃষ্ণের দেহ উপমা আমরা বোঝার চেষ্টা করি, আশা করি বুঝতে পারবো। শ্রীরামকৃষ্ণ দেখুন উপমা দিচ্ছেন, একটি সাপ যখন কুণ্ডলী পাকিয়ে থাকে তখনও সাপ, আবার যখন হেলতে দুলতে থাকে তখনও সেটি সাপ। বলেছেন না? যখন কুণ্ডলী পাকিয়ে থাকে মানে যখন তিনি নির্গুণ নিরাকার, তার ভেতরে কোনো ম্যানিফেস্টেশন নেই। তার মানে এই নয় যে এক্সিস্টেন্স নেই, নেই তা নয়, রয়েছে, কিন্তু স্থূল রূপে তার প্রকাশ নেই। ওই স্টেটটিকে বলা হয় ব্রহ্ম অব্যক্ত রূপে আছেন। এই যে ব্রহ্মের অব্যক্ত রূপ বা নির্গুণ নিরাকার অবস্থা, তারপরে যখন জগৎ কারণ রূপে আমরা দেখতে পাচ্ছি, তখন তাকে আমরা বলছি সগুণ সাকার, এবং তিনি হলেন ঈশ্বর। এই সগুণ সাকার যে ঈশ্বর, তিনি মায়া শক্তি দ্বারা সৃষ্টি করছেন। কিভাবে সৃষ্টি করছেন? না, অজ্ঞান উপহিত চৈতন্যাৎ আকাশ। দেখুন, প্রথমে এলো ঈশ্বর থেকে আকাশ। প্রথমে এই যে অজ্ঞান উপহিত চৈতন্য, তম প্রধান বিক্ষেপ শক্তিমত অজ্ঞান,
সেই চৈতন্য থেকে সোজাভাবে বুঝলে ঈশ্বর থেকে প্রথম হলো আকাশ, তারপরে আকাশাৎ বায়ু, আকাশ থেকে কি সৃষ্টি হলো? বায়ু। বায়ু অগ্নি, বায়ুর থেকে হলো অগ্নি, অগ্নি আপহ, অগ্নি থেকে জল উৎপন্ন হলো, তারপরে অদ্ভ্যা পৃথিবী, জল থেকে হলো পৃথিবী। এইভাবে সৃষ্টির ক্রম তৈত্তরীয় উপনিষদে বলা হয়েছে। তো তৈত্তরীয় শ্রুতিতে আমরা পাচ্ছি কিভাবে হচ্ছে না, চৈতন্যাৎ আকাশ, আকাশ থেকে হলো বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে হলো পৃথিবী। এইভাবে সৃষ্টি হয়েছে। তাহলে কিভাবে হলো? নির্গুণ নিরাকার হলেন ব্রহ্ম, যখন সগুণ তিনি হলেন ঈশ্বর। এই ঈশ্বর কিভাবে সৃষ্টি করছেন? তার মায়া শক্তি দ্বারা প্রথমে আকাশ, আকাশ রূপে তিনি প্রকাশ হলেন। মায়ার প্রথম, অজ্ঞানের প্রথম প্রকাশ হলো আকাশ। আকাশ মানে, আকাশ মানে স্কাই নয়, আকাশ মানে হচ্ছে শূন্য যে স্থান বা স্পেস, এটি হলো আকাশ। আকাশ মানে অবকাশ, যে সম্পূর্ণ একটি আকাশ মানে যেখানে এই অধিষ্ঠান, যার ভেতরে সৃষ্টি, তাকেই বলা হয়েছে আকাশ। সেই আকাশ, তাতে কি হলো? বায়ু, আকাশাৎ বায়ু, বায়ুতে, আকাশ থেকে বায়ু সৃষ্টি হলো। বায়ু অগ্নি, বায়ু থেকে অগ্নি। দেখবেন অগ্নির সঙ্গে বায়ুর সম্বন্ধ রয়েছে। তারপরে অগ্নি আপহ, অগ্নি থেকে আপ, তারপরে এই আপ থেকে পৃথিবী সৃষ্টি হলো, জল থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে। এইভাবে একটি ক্রম এখানে ভূত সৃষ্টির ক্রম হিসেবে বেদান্ত বলল, যে কিভাবে এই সৃষ্টি হয়েছে। এতেভ্য সূক্ষ্ম শরীরাণি ভূত স্থূল ভূতানি চ উৎপদ্যন্তে। এই আকাশ থেকে সূক্ষ্ম শরীর, স্থূল পঞ্চভূত, এই সমস্ত উৎপন্ন হয়েছে। এবং যে লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীর, তার ভেতরে কি কি অবয়ব রয়েছে? মোট 17টি অবয়ব রয়েছে। 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 বায়ু, মন এবং বুদ্ধি। আমি আর একবার বলি, মনে থাকবে আশা করছি। তাহলে এতেভ্য সূক্ষ্ম শরীরাণি স্থূল ভূতানি চ উৎপদ্যন্তে। এই থেকে, এতেভ্য মানে এই থেকে, মানে যে আকাশ, বায়ু ইত্যাদি, এখান থেকে কি হলো না, সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর তৈরি হলো। সূক্ষ্ম শরীরে কটি অবয়ব? 17টি অবয়ব। সূক্ষ্ম শরীর মানে এই স্থূল শরীরটি হচ্ছে বাইরের দৃশ্যমান, এটি দৃশ্যমান হলেও তার পেছনে যেটি রয়েছে সেটি হলো সূক্ষ্ম শরীর, তার পেছনে রয়েছে কারণ শরীর। তাহলে এই সূক্ষ্ম শরীরটি কি কি নিয়ে তৈরি? মোট 17টি অবয়ব। কি কি? 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 বায়ু, মন, বুদ্ধি হলো। তাহলে 5 বায়ু, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, 17টি নিয়ে কি হলো? সূক্ষ্ম শরীর। এবারে বেদান্ত
যে জিনিসগুলো বলছেন এগুলো আপনারা সকলেই জানেন, সহজ বিষয়। জ্ঞানেন্দ্রিয়ানি, কাকে আমরা জ্ঞানেন্দ্রিয় বলি? শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, ঘ্রাণ, আখ্যানি জ্ঞানেন্দ্রিয়ানি। কাকে জ্ঞানেন্দ্রিয় বলে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সোজা কথা। এগুলো সকলেই জানেন, আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে জ্ঞানেন্দ্রিয় বললে এগুলো বোঝালো। বুদ্ধি কাকে বলে? বুদ্ধি নাম নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি। তাহলে বুদ্ধি কাকে বলে? বুদ্ধি হলো, কেন আমরা পড়েছি মন বুদ্ধির কথা, তাহলে সূক্ষ্ম শরীরের ভেতরে কি রয়েছে? সূক্ষ্ম শরীরের ভেতরে রয়েছে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় আর 5টি বায়ু, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। এই 5টি বায়ু রয়েছে এবং 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। এইগুলো হচ্ছে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়। তাহলে 5 5 5 15 মন এবং বুদ্ধি। এই বুদ্ধি কাকে বলে? বুদ্ধি বলে বুদ্ধি নাম নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি। এটি করণ। করণ কাকে বলে? যার দ্বারা কিছু কর্ম সম্পাদিত হয় তাকে বলে করণ। কিরকম করণ? অন্তঃকরণ। এটা বহিঃকরণ নয়, অন্তঃকরণ। বুদ্ধিকে অন্তঃকরণ বলা হয়। বুদ্ধির দ্বারা কর্ম সম্পাদিত হয়, কিন্তু যেমন সরাসরি হাত দিয়ে কোনো কিছু তুলছি, তার মানে হাত হচ্ছে বহিঃকরণ, অন্তঃকরণ হলো বুদ্ধি। মনও এরকমই। বুদ্ধির সঙ্গে মনের তফাৎ কি? মানে বুদ্ধিকে আগে দেখে নি। বুদ্ধি কাকে বলে? বুদ্ধি হলো নিশ্চয়াত্মিকা বুদ্ধি। দেখুন আমাদের ভেতরে তাহলে কতগুলো দিক রয়েছে? এক, শরীর, মন আর বুদ্ধি। এই 3টে জিনিস রয়েছে মাত্র, অধিক জিনিস নেই। এক, শরীর। শরীর মানে 3টে জিনিস, অর্থাৎ স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। তাহলে এই 3টে শরীরকে নিয়েই শরীর বলা হলো। তারপরে রয়েছে মন, তারপরে বুদ্ধি। তাহলে বুদ্ধি কাকে বলে? না, বুদ্ধি হলো নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যা নিশ্চয় করে, তাকেই বলা হয় বুদ্ধি। মানে মানে আচ্ছা, বেদান্ত আলোচনা শুনবো নাকি শুনবো না? শুনতেও পারি, নাও শুনতে পারি। তার থেকে টিভি দেখা ভালো, একটু টিভি দেখি। এই যে চিন্তা, এটি হলো মনের কাজ। মনের কাজ হলো কি? সংকল্প বিকল্পাত্মিকা অন্তঃকরণ বৃত্তি মনহা। মনও একটি অন্তঃকরণ বৃত্তি, কিন্তু সেটি কি রকম? সেটি হলো সংকল্প বিকল্প। দেখো, মনের দুটো জিনিস কি বলা হয়? সংকল্প। বিকল্প মানে এটা করব কি এটা করব না, বিকল্প। আমি 4টের সময় বেদান্ত পড়তে পারি, আবার টিভিও দেখতে পারি। এর দুটো জিনিস রয়েছে, এটা করব নাকি ওটা করব, নাকি আমি অন্য কোথাও যাব। এই যে মন যখন একদিক থেকে আরেক দিকে যায়, তাকে আমরা কি বলি? সংকল্প বিকল্প, আইদার অর। এটা করব কি ওটা করব, হয়েছে? এইটি যে নির্ধারণ করে বা যে অন্তঃকরণ বৃত্তির দ্বারা আমরা সংকল্প এবং বিকল্প এই দুটো জিনিস বুঝতে চেষ্টা করি বা ভাবি, তাকেই বলা হয় মন। তাহলে মনের কাজ কি? মন যে রয়েছে তার প্রমাণ কি? মনকে তো আমরা এভাবে এরকম দেখতে পাবো না, চোখের সামনে এরকম মনকে দেখতে পাবো না। কি করে তাহলে বুঝবো? না, মনের অ্যাকশন দেখে, কাজ দেখে আমরা ধরে নেবো যে হ্যাঁ, মন রয়েছে। তাহলে মনের কাজ কি? সংকল্প বিকল্প হলো মনের কাজ।
যখন কোনো একটি বিষয় সম্পর্কে আমরা এইটি অথবা ওইটি এরকম যখন ভাবছি, সেটি হলো মনের কাজ। মন যখন নিশ্চিত করে ফেলে, না শিওর আমি এটাই করব, তাকে বলা হয়েছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। যখন নিশ্চিত রূপে আমরা কোনো একটি সিদ্ধান্ত নিই, সেটি হলো বুদ্ধির কাজ। তাহলে বুদ্ধি নাম নিশ্চয়াত্মিকা অন্তঃকরণবৃত্তি, মন নাম সংকল্প বিকল্পাত্মিকা অন্তঃকরণবৃত্তি। তাহলে মনের কাজ কি? সংকল্প বিকল্প। আর বুদ্ধির কাজ কি? নিশ্চয়াত্মিকা, একটি নিশ্চয়িক সিদ্ধান্ত। এই গুলোই আজকে আলোচনা। আরো বিষয়গুলো যে রয়েছে পঞ্চবায়ু ইত্যাদি, এবং তারপর যে বিষয়গুলো আমরা আলোচনা করব, আজকে যে বিষয়গুলো বললাম তাকে একটু যদি সংক্ষেপে দেখে নিই আজকে বিষয়গুলোকে। যে বেদান্ত আসলে আমাদেরকে কি করে? জীব এবং ব্রহ্মের প্রতি সম্পর্ক নির্ধারণ করে। সত্যিকারের যদি আমরা এই জগৎ সম্পর্কে ধারণা তৈরি করতে চাই যে জগৎ কি, তাই তার স্বরূপটিকে জানা দরকার। যত সময় পর্যন্ত আমরা এই জগৎকে দেখছি, তত সময় জগৎ নেই এ কথা বলতে পারি না। বেদান্তও সেই চেষ্টা করছেন না। বেদান্ত জগৎকে উড়িয়ে দিয়েছেন এটা নয়। আমরা ভুল বুঝেছি, আমরা ভেবেছি জগতে নেই। এরকম বহু জিনিস আমরা ভুল বুঝি। আমরা মনে করি, অনেকেই মনে করি যে একজন মানুষ ধরুন কষ্ট পাচ্ছেন, সেখানে আপনি কি ভাববেন? যে না, কর্মফল, তাই মানুষ কষ্ট পাচ্ছে। না, মানুষ কর্মফলে কষ্ট পাচ্ছে, তার থেকে বড় কথা হলো এখানে আপনারও কিছু করণীয় থাকলে আপনি সেটি করুন। এটা আপনাকে করতে হবে। যে কোনো জিনিস যখন আপনার কিছু করার রয়েছে অথচ না করছেন, সেটিও প্রত্যবায়, সেটিও আপনার ভুল। তাই আমরা এই জিনিসগুলো ভুল বুঝেছি যে কর্মফল এবং কর্মের যে নীতি, এগুলো বড় ভুল বুঝেছি। যে মানুষ দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, রয়েছে অনেক মানুষ দুঃখ পাচ্ছে, আপনার ভূমিকা হলো ওই দুঃখ লাঘবের জন্য আপনি করুন। এটা আপনার কর্তব্য। আপনি করলে যেমন ক্রেডিট আশা করেন, না করাটাও আপনার দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়া। তাই এইটা যেন আমরা কখনো না মনে করি যে মানুষ দুঃখ পাচ্ছে মানে কর্মফলের দ্বারা পাচ্ছে বলে আপনি ভাবলে হাত গুটিয়ে থাকলেন, আপনার কিছু করার নেই। না, নিশ্চয়ই আপনার করার রয়েছে। তাই বেদান্ত আমাদের যথার্থ জ্ঞান লাভ করতে সহায়তা করে, এবং এই জগৎ সম্পর্কে যে ধারণাগুলো বা জগতের স্বরূপ সম্পর্কে যে ধারণাগুলো, তাকে স্পষ্ট করে, যথার্থ রূপে বলে। আজকের আলোচনার ভেতরে আমরা পূর্বের যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি, তারপরে আমরা আজকে দেখলাম পরিণাম এবং বিবর্ত কাকে বলে। পরিণাম হলো একটি বস্তুর অন্য বস্তুতে রূপান্তরিত হয়ে যাওয়া, যেমন দুধ দইতে রূপান্তরিত হয়, একে বলা হয় পরিণাম। আর বিবর্ত হলো
এক বস্তুকে অন্য রূপে দেখা, কিন্তু সেখানে তার রূপান্তর হয়ে যায় না। যেমন দড়ি সাপ হয়ে যায় না, সাপ বলে আমরা ভাবি। যেমন শুক্তিতে শামুকে আমরা রজত বলে ভুল করি, রূপ বলে ভুল করি, কারণ আলোক তার উপরে পড়ার ফলে সেটি উজ্জ্বল রূপে চকচকে দেখায়, তাই তাকে আমরা ভুল করি। এই যে শুক্তিতে রজত হয়ে যাওয়া বা শামুকটিকে রূপ বলে দেখা, এ কি রূপ হয়ে গেল? হয়ে গেল না। এটাকে বলা হয়েছে বিবর্ত আর পরিণাম। তাহলে এই যে জগৎ আমরা দেখছি, এটি হলো ব্রহ্মের বিবর্ত। আমরা দেখছি এটিকে জগৎ রূপে, সবাই এটিকে জগৎ রূপে দেখছেন না। যিনি জগৎ রূপে দেখছেন, কিভাবে দেখছেন না, যত সময় আপনার স্বপ্নে স্বপ্নদৃষ্ট বস্তুকে যত সময় পর্যন্ত দেখি, ঘুম ভেঙে গেলে যখন আর সে বস্তুগুলো থাকে না, এই জগৎ ঠিক সেই রকমই ক্ষণস্থায়ী। এবং এই কথা বলার পর সৃষ্টির ক্রম বলেছেন, কিভাবে সৃষ্টি হয় সে কথা বলতে গিয়ে বলা হয়েছে যে চৈতন্য থেকে হলো থেকে আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, জল এবং পৃথিবী। এইভাবে, এবং এই পৃথিবীর ভেতরে যখন এলো মানুষের বা জীবের, কি হয়? স্থূল শরীর, সূক্ষ্ম শরীর। স্থূল শরীরের অবয়বগুলো আমরা জানি। বেদান্ত সূক্ষ্ম শরীরের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন এর অবয়ব হচ্ছে 17টি। মনে থাকবে 17টি অবয়ব কি কি, অর্থাৎ সূক্ষ্ম শরীর বললে কি বুঝবো? তাহলে এই সূক্ষ্ম শরীরটি কি হয়? যখন শরীর চলে যায় এই সূক্ষ্ম শরীর থাকে, মানে স্থূল শরীর চলে গেলেও সূক্ষ্ম শরীরটি কিন্তু থাকে। সেই সূক্ষ্ম শরীরটি কি? তার সঙ্গে রয়েছে মন, বুদ্ধি আর জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, বায়ু। 5 বায়ু, প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, এবং জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি। এবারে মন কাকে বলে না, যখন সংকল্প বিকল্প তাকে বলা হয় মন, যখন নিশ্চয়াত্মিকা তাকে বলা হয় বুদ্ধি। আশা করি হয়েছে। তাই বেদান্ত বিষয় এরকম নয় যে কাকের কতগুলো দাঁত আছে এইগুলো খোঁজার মতো চেষ্টা বেদান্ত নয়। বেদান্ত এমন জ্ঞান আমাদেরকে দেয় না, বা বেদান্ত চর্চা মানে এরকম নিষ্ফল জিনিস নয়। কাকের দাঁত পরীক্ষার মতো নয়। আমরা অনেক কিছু নিয়ে চর্চা করি যে বিষয়গুলো আমাদেরকে যথার্থ জ্ঞান দান করে না, তাই সেই জ্ঞানগুলোর বিশেষ প্রয়োজন নেই, অথচ আমরা সেইগুলো নিয়ে অনেক চর্চা করি, অনেক কিছু ভাবছি, অনেক কিছু হচ্ছে। কিন্তু তাকেই বলা হয়েছে যথার্থ জ্ঞান, যেগুলো আমাদেরকে পরিণামে আনন্দদায়ক বা সুখকর জায়গায় নিয়ে যায়। সেগুলো কি? সেগুলো হচ্ছে বেদান্ত বিচার। কারণ বেদান্ত জগৎ সম্পর্কে যে ভুল ধারণা, সেই ধারণাটাকে আমাদের কাছে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। তাই বেদান্ত এমন ভাববার কোনো মানে নেই যে বেদান্ত আমাদেরকে ভক্তিভাব থেকে দূরে নিয়ে যাচ্ছে। অধিকাংশ সময় আমরা ভক্তি মনে ভাবি যে ভক্তি মানে খানিকটা ইমোশন। ভক্তি আসলে ইমোশন নয়, ভক্তি শব্দটি হচ্ছে ডিভোশন। তো এই ডিভোশন কখন আসবে? ইমোশন দিয়ে শুরু হয় ঠিক, কিন্তু যখন তার সঙ্গে নলেজ যুক্ত হয়, ইমোশন প্লাস নলেজ, তখনই সেটি ডিভোশন হয়। তা না হলে কেবল আবেগ, তার সঙ্গে কোনো জ্ঞান নেই,
এই জ্ঞান মানে বেদান্তের জ্ঞান বা জ্ঞান যোগীর জ্ঞানের কথা বলা হচ্ছে না। সেই জ্ঞান মানে যে বস্তু সম্পর্কে বা যার প্রতি আমরা ভক্তি করার চেষ্টা করছি সেই ঈশ্বর সম্পর্কে ধারণা। কে ঈশ্বর, কোথায় তিনি থাকেন, এই সমস্ত উত্তরগুলো আমরা পাবো যদি এই বেদান্ত বিচারগুলো ঠিকভাবে করি। আর তা না হলে ইমোশন আমাদেরকে খুব একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে না। ইমোশন মানে আবেগ। এই আবেগকে যদি সংযত করতে না শিখি, ইন্দ্রিয়কে যদি নিয়ন্ত্রণ করতে না শিখি, তাহলে ইন্দ্রিয়াতীত অবস্থা আমরা লাভ করতে পারি না। বেদান্ত আমাদের সেই সাহায্যই করে। তাই এমন যেন ভুল ধারণা আমরা না করি যে বেদান্ত বিচারের দ্বারা বোধহয় আমাদের ভক্তি টক্তি সব কোথায় চলে যাবে। কথা মৃত্যুতেই রয়েছে, দেখবেন বস্তু বিচার, আমরা সেই বস্তু বিচারই করছি। ব্রহ্মৈব বস্তু তত অন্য দাখিলাম অবস্তু। আজকের এখানেই আমরা বেদান্ত রাখছি। আশা করলাম বেদান্ত সম্পর্কে ধারণা খানিকটা হলেও স্পষ্ট হলো।